প্রশ্ন, আমি বিবাহিত এক নারী, আমি একজনকে ভালোবাসি, এখন আমি তাকে বলতে পারি না। এখন আমি তাকে কিভাবে বলবো? এখন সঠিক পরামর্শ দিন। উত্তর, তার কথা ইচ্ছাপূর্বক মনে আনবেন না। তার সাথে যোগাযোগ রাখবেন না, না ফোনে, না চিঠির মাধ্যমে, না সাক্ষাতে। দেখবেন বেশি থেকে বেশি 21 দিন। এরপরে তার কথা মন থেকে চলে গেছে। যার সাথে বিয়ে হয়ে গেছে ভাববেন এই আমার জীবন সাথী, আমার মঙ্গল অমঙ্গল সব নিহিত আছে আমার এই স্বামীর সাথে। যার সাথে ভালোবাসার সম্পর্ক ছিল, নাজায়েজ ছিল, অবৈধ ছিল। অবৈধ ভালোবাসার সম্পর্কের কারণে বিয়ে শাদী হয়ে গেলে এতে শান্তি আসে না। আল্লাহ শুকর আদায় করবেন যে আল্লাহ পাক আমাকে ওই অশান্তি থেকে বাঁচাই শান্তিতে নিয়ে আসছেন। শুকর আদায় করবেন, ইনশাআল্লাহ দেখবেন আস্তে আস্তে ওর কথা ভুলে যাবে। প্রশ্ন, আমি আমার বাবা মায়ের মনে কষ্ট দিয়েছি এবং তাদের আমি ভুল করেছি, সেক্ষেত্রে এখন আমার কি করণীয়? উত্তর, যদি তারা জীবিত থাকেন তো ক্ষমা প্রার্থী হবেন। যদি জীবিত না থাকেন বেশি বেশি ইসালে সওয়াব করবেন এবং তাদের ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ যারা তাদের সাথে ভালো ব্যবহার করবেন। প্রশ্ন, আপনার নেক হায়াত কামনা করছি। আমার জানার বিষয় হলো খরগোশ এবং কচ্ছপ এবং সামুদ্রিক কিছু প্রাণী যেমন কাঁকড়া, অক্টোপাস, স্কুইড ও কিছু মাছ যেমন তিমি, হাঙ্গার এগুলো খাওয়ার বিধান কি? উত্তর, খরগোশ খাওয়া হালাল। খরগোশ দুই প্রকারের, এক প্রকার খরগোশের পায়ের খুর ছাগলের ন্যায়, আরেক প্রকার খরগোশের খুর বিড়ালের ন্যায়। উভয় প্রকার খরগোশ খাওয়া হালাল, কোনোটাই হারাম নয়। আর সামুদ্রিক প্রাণীর মধ্যে শুধুমাত্র মাছ হালাল, আর বাকি কোনো প্রাণী হালাল নয়। কচ্ছপ মাছ নয়, অক্টোপাস মাছ নয়, স্কুইড মাছ নয়, এই জন্য এগুলো খাওয়া হালাল নয়। প্রশ্ন, আমি একজন মাদ্রাসার ছাত্র। আমি আলিয়া থেকে এসএসসি পরীক্ষা দিতে ইচ্ছুক। এখন আমার জানার বিষয় হলো এই পরীক্ষা দেওয়ার জন্য আমার বয়স কমাতে হবে। এই ক্ষেত্রে বয়স কমানো কি উচিত হবে? উত্তর, মোটো উচিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে বয়স দিয়েছেন তা কম লেখায় তো মিথ্যা হইল। মিথ্যা তো জায়েজ নেই, অবৈধ কাজ। তো অবৈধ কাজ করে কি দরকারটা আমার পরীক্ষা দেওয়ার? বিরত থাকি, বরকত আল্লাহর হাতে। প্রশ্ন, ছেলে দেশের বাইরে, এ অবস্থায় বিবাহের হুকুম কি? তাকে বিবাহের মজলিসে উপস্থিত থাকতে হবে নাকি তার পক্ষে কেহ থাকলে হবে? উত্তর, ছেলে বিবাহের বাহিরে বিবাহ প্রদান করলে দেশের বাইরে প্রদান করে দেশের বাইরে বিবাহ করবে। বউ দেশে হে বাইরে বিবাহ করে লাভ হইল কি? যখন দেশে আসবে তখন বিবাহ করাবেন, অথবা প্রয়োজন পড়লে ওই বিদেশেই বিবাহ করবে, দেশে করবে না। মোবাইলের মাধ্যমে বিবাহ করলে বিবাহ হয় না, এটা একটা ফ্যাশন, এতে আরও ফেতনা সৃষ্টি হয়। হ্যাঁ, যদি অবৈধ টাকারও করতে হয় তখন ছেলে তার পক্ষ থেকে এখানে কাউকে প্রতিনিধি নিযুক্ত করবে। ছেলের পক্ষ থেকে ওই প্রতিনিধি বিবাহ গ্রহণ করবে, প্রস্তাবকে গ্রহণ করবে, তখন বিয়ে হয়ে যাবে। প্রশ্ন, মসজিদ অথবা মাদ্রাসার পাশে কবর দিলে ওই কবরবাসীর কোনো সওয়াব হবে? উত্তর, আশা করি হবে। মসজিদ রহমতের কেন্দ্র, মাদ্রাসা রহমত ও বরকতের কেন্দ্র। কেন্দ্রের পাশে থাকলে কিছু না কিছু প্রভাব পড়বেই। যেমন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতবী রাহিমাহুল্লাহ, হযরত একদিন তার খাদেম জিজ্ঞেস করে, হুজুর, আল্লাহ পাক বলেন একের দোষ আরেকজন ভোগ করবে না, তেমনি একের সওয়াবও আরেকজন পাবে না। তাহলে আপনারা আবার কেন আশা ব্যক্ত করেন অমুক বুজুর্গের পাশে, অমুক অলির পাশে যাতে কবরটা হয়? কেন আশা ব্যক্ত করেন? হযরত বলবেন, তোমার এই প্রশ্নের উত্তর দেবে একটু পরে। যেখানে যাওয়ার ছিল গেছেন। আমরা বহু আলেম ওলামা এখন খাদেম হযরতকে পাখা করতেছে। ব্রিটিশ আমলের কথা, তখন তো আর বৈদ্যুতিক ফ্যান ছিল না। কিছুক্ষণ পাখা করার পর হযরত জিজ্ঞেস করলেন, তুমি কাকে পাখা করো? হুজুর, আপনাকে করি।
আশপাশে যে এরা বসা আছে এদেরকে করো না? কয় জি না। ওরা বাতাস পায় কি না? কয় জি পায়। ওইটা তোমার ওই প্রশ্নের জবাব। বাতাস করতেছো আমাকে, এরা আমার কাছে থাকার কারণে এরাও বাতাসের ভাগ পায়। রহমত তো আসবে আল্লাহর অলিকে কেন্দ্র করে, তার পাশে আমি থাকতে পারলে আমি এবার পাবো। এই জন্য আশা করি যাতে আল্লাহ কোনো অলির পাশে আমার কবর হয়। তেমনিভাবে মাদ্রাসা মসজিদ এগুলো রহমতের বরকতের কেন্দ্র। এখানে কবর হলে আশা করি একটা ভাগ সেখানে আসবে। প্রশ্ন, আমি একজন ছাত্র, আগামী 2-1 মাসের মধ্যে আমার চাকরি হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। আমার বাবার কিছু ঋণ দেয়া আছে, এগুলো পরিশোধ করে বিয়ে করব নাকি আগে বিয়ে করব? উল্লেখ্য, বিয়ে না করার কারণে অনেক গুনাহ থেকে বাঁচতে পারি না। এখন প্রশ্ন হলো, চাকরি পেয়ে একটু একটু স্বাবলম্বী বা প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করব নাকি আগে বিয়ে করে নেব? উত্তর, মানুষের অবস্থা একরকম থাকে না। যদি অবস্থা এমন হয় বিয়ে না করলে জিনাহে পতিত হওয়ার প্রবল সম্ভাবনা আছে, তাহলে আগে বিয়ে করে নেওয়া চাই। আর যদি না আপনার ধৈর্য ধরতে পারবেন তো তাহলে প্রতিষ্ঠিত হয়ে এরপরে বিয়ে করবেন। প্রশ্ন, আমি একজন যুবক, আমি বারবার তওবা করার পরও একই গুনাহ করে ফেলি। এখন আমি এই গুনাহ থেকে কিভাবে নিজেকে হেফাজত করতে পারি? আমাকে একটু পরামর্শ দিন। উত্তর, কোনো বুজুর্গের সাথে সম্পর্ক রেখে চলবেন। দ্বিতীয়ত, আমার লিখিত একটি কিতাব আছে, গন্তব্য কোথায়, এই কিতাবটি ভালো করে বিচক্ষণতার সাথে পড়বেন। তৃতীয়ত, কবরের প্রথম রাত, এই কিতাবটি পড়বেন। চতুর্থত, মরণের আগে ও পরে এই কিতাবটিও পড়বেন। আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন, কোনো ব্যক্তিকে দাফন বা কবর দেওয়ার পর তার আত্মীয় বা অন্য কেউ তার কবরকে উদ্দেশ্য করে কবরের সামনে বা অন্য কোথাও দাঁড়িয়ে জানাজা করতে পারবে কি না? মেহরবানি করে জানালে উপকৃত হব। উত্তর, জানাজা তো হয় কবরের উপরে থাকলে, এখানে জানাজা হয়ে গেলে আর কবরে জানাজা করা জায়েজ নেই। হ্যাঁ, যদি কাউকে বিনা জানাজায় দফন করা হয় তো তখন গিয়ে লাশ ফুলে ফেটে যাওয়ার আগ পর্যন্ত কবরের পাশে দাঁড়িয়ে জানাজা পড়া যায়। প্রশ্ন, একা একা জানাজার নামাজ পড়া জায়েজ আছে কি? উত্তর, জি জায়েজ আছে। প্রশ্ন, গায়ে বাড়া জানাজার জায়েজ আছে কি? উত্তর, জি না, জায়েজ নেই। প্রশ্ন, জানাজার সময় জুতার উপরে দাঁড়ালে জায়েজ কি না? উত্তর, যদি জুতার উপর পাক থাকে তাহলে জুতার উপর দাঁড়ালে কোনো সমস্যা নেই, তবে নাপাক থাকলেও অসুবিধা নেই। আর যদি জুতার উপরে নাপাক থাকে এর উপরে দাঁড়ালে নামাজ হবে না। প্রশ্ন, আমি আগে ঘরের বিভিন্ন স্থানে টাকা পেতাম, ভয় পেয়ে আমি এই কথা কয়েকজনকে বলে দিই, তারপর সব বন্ধ হয়ে যায়। কিন্তু এখন আমি ব্যাংক থেকে টাকা তুলে ঘরে এনে রাখলে সেখান থেকে বিভিন্ন পরিমাণ টাকা আর পাই না। এমন অনেকবার হয়েছে। আমি এখন কি করব জানালে উপকৃত হব। এটা শরীয়তের মাসালা নয়, এ ব্যাপারে আমি অজ্ঞ। প্রশ্ন, নাপাক কাপড় 3 বার ধোয়ার পরও যদি কাপড়ে গন্ধ থাকে তবে কি কাপড় পাক হবে? উত্তর, যদি ওই নাপাক বস্তুর দেহ অবশিষ্ট না থাকে কাপড়ে, গন্ধ থাকলেও কাপড় পাক হয়ে যাবে। প্রশ্ন, জীবনের উদ্দেশ্য কি আর তা কিভাবে হাসিল করা যায়? উত্তর, জীবনের উদ্দেশ্য আল্লাহকে পেয়ে জান্নাত লাভ করা। এটা হাসিল করা যায় ঈমান এবং নেক আমলের মাধ্যমে। প্রশ্ন, মোবাইল ফোন দ্বারা অনেক গুনাহ হয়ে যাচ্ছে, তা থেকে বাঁচার উপায় কি? এটা জিজ্ঞেস করতে হয়। এক আছাড় মেরে ভেঙে ফেলবেন মোবাইল ফোন, বা সহজে বাঁচতে পারবেন। হিম্মত করে আজকে গিয়ে আছাড় মারবেন, এরপর দেখবেন গুনাহ থেকে সহজে বেঁচে গেছেন। প্রশ্ন, আগামী বুধবার থেকে আমাদের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা পূর্ণ সফলতার জন্য হুজুরের নিকট দোয়া চাই। সকলে আমরা দোয়া করি, সবাইকে আল্লাহ পাক কামিয়াব করুন। প্রশ্ন, বর্তমানে অনেকে প্রচার করছে যে আগামী 5 তারিখ তাবলীগের ওলামাদের পক্ষ থেকে এক মহাসম্মেলনের ডাক দেওয়া হয়েছে এবং প্রত্যেক মসজিদ ও মাদ্রাসার সদস্য ছাত্র উপস্থিত থাকতে বলা হয়েছে। এই কথাটি কতটুকু সত্য ভাই আমার জানা নেই।
প্রশ্ন, বাদার জুমা নামাজ 4 রাকাত নাকি 2 রাকাত? উত্তর, মুসলিম শরীফের সহিহ হাদিস বর্ণিত বাদার জুমা নামাজ 4 রাকাত। আল্লাহ হেফাজত করুন, বর্তমান আহলে হাদিস ভাইয়েরা বলে জুমার আগের 4 রাকাতও নাই, জুমার পরে 4 রাকাতও নেই। আগের যে 4 রাকাত আছে কাবলার জন্য ইবনে মাজাহ শরীফে হাদিস বর্ণিত আছে, আরো বিভিন্ন কিতাবে হাদিস বর্ণিত আছে, আর পরের 4 রাকাতের কথা মুসলিম শরীফে বর্ণিত আছে। আর এরপরে 4 রাকাত পরে আরো 2 রাকাতের কথা হাদিসে আছে। তাই আমাদের মযহাবের দ্বিতীয় ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহু তাআলা বলেন এই 2 রাকাতও সুন্নতে মুআক্কাদা, তাই পড়ে নেওয়া ভালো। প্রশ্ন, ফজরের পর ইয়া রাজ্জাকু নামে আল্লাহর এই নাম 308 বার পড়লে কোনো ফজিলত আছে কি, নাকি এটা মিথ্যা বানোয়াট হাদিস? উত্তর, আমার জানা নেই। প্রশ্ন, জুল জালাল ওয়াল ইকরাম শব্দের অর্থ কি? এর অর্থ হলো অনেক মর্যাদাবান এবং অনেক সম্মানী। প্রশ্ন, সূরা আদিয়াত 2 বার পড়লে একবার কোরআন শরীফ খতম করার সমান সওয়াব হয়, নাকি এটা মিথ্যা বানোয়াট? এরকম কোনো কথা পাইনি। প্রশ্ন, টিকটিকি মারলে কি খুব গুনাহ হবে? উত্তর, জি না, গুনাহ হবে না, বরং সওয়াব হবে। বুখারী শরীফে হাদিস বর্ণিত আছে টিকটিকি মারলে সওয়াব হয়, পাশাপাশি কাকলাস মারলেও সওয়াব হয়। কাকলাস এবং টিকটিকি উভয়টি মারলে সওয়াব হয়। প্রশ্ন, মসজিদে কি শুধু ফরজ নামাজ পড়লেই হবে, নাকি সুন্নত এবং বিতির এই নামাজগুলোও মসজিদেই পড়তে হবে? উত্তর, মসজিদে তো ফরজ নামাজ জমাতে পড়ার নিয়ম, সুন্নত ঘরে গিয়ে পড়লে ভালো। কিন্তু যদি ঘরে গিয়ে পড়তে গেলে পড়াই হবে না অথবা ঘরে পরিবেশ নেই, তখন মসজিদে পড়ে নেওয়াই ভালো। প্রশ্ন, রুকিয়া কি, কারা করে এবং কেন করে? রুকিয়া সাধারণত বলা হয় যারা তাবিজ তদবির করে এদেরকে রাকি বলে, আর এই তাবিজ তদবির ইত্যাদি করাকে রুকিয়া বলে। এটা 4 শর্তের সাথে বৈধ। 1 নম্বর শর্ত, যে কিছু আপনি লিখবেন পরিষ্কার লিখতে হবে, অস্পষ্ট কিছু থাকতে পারবে না। অস্পষ্ট থাকলে হতে পারে এর মধ্যে কুফরি কালাম থাকবে, তাই পরিষ্কার থাকতে হবে, অস্পষ্ট থাকা যাবে না। 2 নম্বর, কুফরি শিরকি কোনো কালাম থাকতে পারবে না। 3 নম্বর, কোনো গুনাহের কাজের জন্য এই তাবিজ তুমান দেওয়া যাবে না, নেওয়া যাবে না। 4 নম্বর, আকীদা থাকতে হবে এই তাবিজের ভালো করার কোনো ক্ষমতা নেই, ক্ষমতা তো আল্লাহ। যেমন আমরা ওষুধ সেবন করি, ভালো করার ক্ষমতা ওষুধের নেই, ভালো করবেন আল্লাহ। তাবিজও এমন। এখানে আহলে হাদিস ভাইয়েরা একবারে ডালাভাবে বলে তাবিজ দেওয়া শিরিক। কেন? তাবিজ কি ভালো করতে পারে? ভালো তো আল্লাহ করবে, তাই এটা শিরিক। যদি এটাই শিরিক হতো ওষুধ খাওয়া কি, তাহলে ওষুধ খাওয়া তো শিরিক। ওষুধ কি ভালো করতে পারে? ভালো তো আল্লাহ করবে। একটাকে শিরিক বলে একটা নিজেরা খায়, ওষুধপত্র খায়, তো কেমনি হইল? শিরিক হলে 2টা শিরিক, জায়েজ হলে 2টা জায়েজ। এই 4 শর্তের সাথে তাবিজ তুমান ব্যবহার এবং দেওয়া নেওয়া জায়েজ। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি এর অর্থ কি? এর অর্থ, আল্লাহ আমি আমার নফসের উপর অনেক জুলুম করেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। প্রশ্ন, কিছু মানুষ আছে যারা বিতির নামাজের দোয়া কুনুতের পরে মুনাজাতের মতো করে হাত তুলে অন্যান্য দোয়া পড়ে, এটা কি সহি নাকি বানোয়াট? উত্তর, এটা এভাবে পড়া নাজায়েজ নয়, তবে এভাবে হাদিসে বর্ণিত নেই। প্রশ্ন, মসজিদের দেয়ালে হেলান দিয়ে বসলে কি কোনো গুনাহ হবে? উত্তর, জি না, কোনো গুনাহ হবে না। প্রশ্ন, নামাজের প্রথম রাকাতে সূরা আলে ইমরান, তারপর দ্বিতীয় রাকাতে সূরা বাকারা পড়লে, অর্থাৎ নামাজে সূরার লাইন ঠিক না থাকলে কি নামাজ হবে? উত্তর, জি নামাজ হবে। প্রশ্ন, লিখেছেন প্রথমে প্রথম রাকাতে সূরা আলে ইমরান, দ্বিতীয় রাকাতে সূরা বাকারা। হ্যাঁ, এটা ইচ্ছাপূর্বক পড়লে মাকরুহ হবে। আগের সূরা পরের সূরা আগে ইচ্ছাপূর্বক পড়লে মাকরুহ হবে, ভুলে পড়লে মাকরুহ হবে না। প্রশ্ন, নাবালেগ বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাওয়ার ব্যাপারে শরীয়তের হুকুম কি? নাবালেগ বাচ্চারা 2 ধরনের। এক ধরনের যদিও নাবালেগ কিন্তু বোঝে এটা মসজিদ, পাক না পাক বোঝে, পরিষ্কার অপরিষ্কার বোঝে, মসজিদের ইজ্জত এহতেরাম বোঝে, এদেরকে মসজিদে আনা চাই।
আস্তে আস্তে অভ্যাস হবে। আর যারা এগুলো বোঝে না, পাক না পাক বোঝে না, মসজিদ ঘরের পার্থক্য বোঝে না, এদেরকে মসজিদে আনা বৈধ নয়। জমাতে নামাজে এদেরকে কোন জায়গায় দাঁড় করাবে? বুঝমান যারা, তাদেরকে নিয়ে আসা বৈধ, বরং আনা ভালো। এদেরকে বড়দের ফাঁকে ফাঁকে দাঁড় করাবে। সবাইকে একসাথে পিছনে দাঁড় করাইলে ঠেলাঠেলি করে দুষ্টামি করে ওদের নামাজও নষ্ট হবে, বড়দের নামাজও ব্যাঘাত ঘটাবে। তাই ওদেরকে ফাঁকে ফাঁকে দাঁড় করাবে, যাতে অন্যের নামাজ নষ্ট করতে সুযোগ না পায়, নিজের নামাজও নষ্ট না করে। প্রশ্ন, তাকবীরাতে রাফির মধ্যে মাসালাটি উল্লেখ আছে। প্রশ্ন, জামাতে নামাজে প্রথম কাতারে জায়গা খালি থাকলে নাবালেগ প্রথম কাতারে দাঁড়াতে পারবে কিনা? উত্তর, যেই নাবালেগকে মসজিদে আনা বৈধ, এরা দাঁড়াতে পারবে। প্রশ্ন, অনেক সময় বুঝমান নাবালেগ বাচ্চাদেরকে নিয়ে তাদের অভিভাবকরা মসজিদে আসেন, কিন্তু বাচ্চারা একসাথে থাকলে দুষ্টমি বা মসজিদ বড় হওয়ার কারণে বাচ্চা হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। মসজিদের যে জায়গা তার অভিভাবক দাঁড়াবেন, সেখানে তিনি তার বাচ্চাকে নিয়ে দাঁড়াতে পারবেন কি না? উত্তর, জি পারবেন। প্রশ্ন, অনেক মুসল্লি নাবালেগকে সাথে নিয়ে জামাতে নামাজ পড়া মাকরুহ মনে করে বাচ্চাদেরকে পিছনে কোনো কাতারে দাঁড় করাইয়ে দেন, সেক্ষেত্রে শরীয়তের হুকুম কি? এক সময় হুকুম এটাই ছিল, তখন বাচ্চারাও ভদ্র ছিল। এখন বাচ্চারা অনেক চালাক হয়ে গেছে। আগের যুগের বাচ্চারা যত সোজা সাজা ভদ্র ছিল, এরা তো রোজ জগতে অনেক দিন কাটাইয়ে আসছে, সেখানে চালাক হয়ে আসছে। তো এখানে এসে দুষ্টামি খুব করে, জন্য এখন এদেরকে বড়দের ফাঁকে ফাঁকে দাঁড় করানোর হুকুম। প্রশ্ন, ফজরের নামাজের ওয়াক্ত প্রবেশ করার পর থেকে নিয়ে ফজরের ফরজ নামাজ পড়া পর্যন্ত ফজরের সুন্নত নামাজ ব্যতীত অন্য কোনো নামাজ পড়া বৈধ কিনা? যেমন তাহিয়াতুল উযু বা দুখুল মসজিদ ইত্যাদি। কোনো নফল নামাজ এই সময়ে বৈধ নয়। ফজর ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে নিয়ে সূর্য উদয়ের আরও 10-15 মিনিট পর্যন্ত কোনো নফল নামাজ বৈধ নয়। শুধু সূর্য উদয়ের আগ পর্যন্ত ফজরের 2 রাকাত সুন্নত আর ফজরের 2 রাকাত ফরজ পড়তে পারবেন, অন্য নামাজ পড়বেন না। হ্যাঁ, এখন তাহিয়াতুল উযু আর দুখুল মসজিদ আপনি যখন সুন্নত পড়বেন, তখন সুন্নতের সাথে নিয়ত করে নেবেন, আল্লাহ আমি ফজরের সুন্নত এবং তাহিয়াতুল উযু ও তাহিয়াতুল মসজিদ পড়তেছি। পড়বেন তো 2 রাকাত, সওয়াব পাবেন 6 রাকাতের। কষ্ট কম, সওয়াব বেশি, এভাবে করে নেবেন। প্রশ্ন, কারো ফজরের সুন্নত বাকি থাকলে ফজরের ফরজ নামাজ পড়ার পর থেকে নিয়ে সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত যদি ওয়াক্ত বাকি থাকে, তাহলে উক্ত সময়ে ছুটে যাওয়া সুন্নতটি পড়া যাবে কি না? জি না, পড়া যাবে না, মাকরুহ হবে। সূর্য উদয়ের 10-15 মিনিট পরে পড়বেন। প্রশ্ন, মুসাফির অবস্থায় তারাবি নামাজের হুকুম কি? উত্তর, পড়লে ভালো, না পড়লে গুনাহ হবে না।